এই গরমের মধ্যে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আর কি বর্মশাই আর আমি দুজনে বেরিয়ে পড়লাম একটু বাইরের হাওয়া খেতে। যেহেতু বর্মশাই কাজ থেকে আসতে লেট করেছে, তাই আমরা একটু দেরিতেই বেরিয়েছি, একটু রাত করেই বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো একদম ফাঁকা হয়ে গেছে, লোকজন সেরকম নেই। তারপর আর কি ওখান থেকে হয়ে একটু বকপতা পোলের দিকে গেলাম। বকপতা পোল হয়তো অনেকেই চেনে না, কিন্তু এটা হচ্ছে উদয়নারায়ণপুরের বীচ বললে অনেকেই চিনবে। এই সত্যি বলতে এই গরমের সময়ে না বাইকে করে গেলে বেশ হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগে, ভালোই লাগে। আর এই ব্রিজের সামনে দাঁড়ালে কিন্তু ভালোই হাওয়া দেয়। তারপরে ওখান থেকে ফেরার পথে রাস্তার পাশে দেখলাম একটা কাকু পকোড়া ভাজছে, মাশরুম পকোড়া। কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। ভালোই হয়েছিল কিন্তু মাশরুম পকোড়াগুলো বেশ দারুণ টেস্ট। আর সব থেকে হচ্ছে ওই যে সসটা দিয়েছিল না, ওটা হচ্ছে বাড়িতে বানানো সসটা কিন্তু জাস্ট ওয়াও। আর কি জানো তো, বাড়িতে বানানো যে সসগুলো করে না, ওইগুলো খেলে কোনো পেটে ব্যথা বলো বা অসুখ কোনো কিছু কিন্তু হয় না। তারপর আমরা পকোড়া টকোড়া খেয়ে তারপর আরেকটা রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে এগরোল খেয়ে নিলাম। কাকুটা এইমাত্র গরম গরম এগরোল দিয়ে গেল। এগরোলটা কিন্তু দারুণ ছিল। আর আমরা শুধু দুজনে একা খাবো, তাই আর কি বাড়ির জন্য নিয়ে গেলাম মোগলাই পরোটা। বাড়িতে নিয়ে চলে এসেছি মোগলাই পরোটা। 4 জন ছিলাম, আমি, শ্বশুরমশাই, শাশুড়ি আর আমার বরমশাই। 4 জনের 4টে মোগলাই পরোটা। আর তার সাথে ছিল কিছু আলুর ছক্কা টাইপের কিছু একটা দিয়েছিল, টমেটোমের সস ছিল, আর তার সাথে ছিল কুচনো স্যালাড। আর কি জানো তো, মোগলাই পরোটা গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। তাই সঙ্গে সঙ্গে নিয়ে এসে সঙ্গেই মাকে বললাম তাড়াতাড়ি বার করে সার্ভ করে দাও সবাইকে। সবাই গরম গরম একসাথে বসে খাবো, বেশ ভালো লাগবে। আর তার সাথে দেখো মা একটা একটা করে সব ঢালছিল, কারণ ওর মধ্যে ছিল তো গরম জিনিসগুলো পুড়ে দিয়েছিল, আটকে গিয়েছিল পেপারের মধ্যে, তাই একটু দেরি হচ্ছিল বার করতে। যাই হোক, আজকে ডিনারটা তো দারুণ হলো। আর এখন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।